কোনো ধরনের প্রণোদনা ছাড়াই হাওর অঞ্চলের মৎস্য আহরণের উপর 1 মাসের নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। মাছের প্রজনন মৌসুম হিসেবে চলতি মাসের 28 জুন পর্যন্ত হাওর নদী ও প্রাকৃতিক জলাশয়ে সকল ধরনের মাছের ক্ষেত্রেই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বড় মৌসুমে অতিবৃষ্টিতে ফসল হারানোর পর উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে জীবিকা নিয়ে বিপাকে পড়েছেন জেলেরা। সুনামগঞ্জ থেকে মনোয়ার চৌধুরী পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ডিমওয়ালা মা মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং পোনা মাছ নিধন বন্ধে সুনামগঞ্জ হাওড়াঞ্চলে গত মাসে 31 দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য অধিদপ্তর। মাসব্যাপী উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে নিষেধারোপ করায় জীবিকা নিয়ে চিন্তার ভাঁজ জেলেদের কপালে। কোনো ধরনের প্রণোদনা ছাড়া নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলেরা। তারা জানান, ফসল হারানোর পর হাওরের মাছ আহরণই তাদের জীবিকার একমাত্র উপায়। মাছ ধরাও নিষেধ দিছে, আমরা চলাম কি করে? বাচ্চা চলে চলতে হইব না। সরকারের বর্তমানে আমরা কোনো অনুদান দিতা, তাইলে তোমরা মাছ ধরাটা বন্ধ রাখি, নাহলে তো এখন আমরা মা বোন নিয়ে আসলে খুবই কষ্ট। জেলেরা যদি মাছ না ধরতে পারে, আমরাও পাই নাই। মাছের দাম সীমা ছাড়ি দিছে, মানে সীমা ছাড়া দাম হয়ে গেছে। প্রণোদনা ছাড়া নিষেধাজ্ঞা কার্যকর করতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। তাই নিবন্ধিত জেলেদের সরকারি প্রণোদনা প্রদানে সরকারকে প্রস্তাবনার পাঠানোর কথা জানান এ কর্মকর্তা। এখানে মাছ ধরার প্রবণতা অনেক বেশি। জেলে, মৎস্যজীবী ছাড়াও সাধারণ মানুষও জাল দড়ি নিয়ে মাছ ধরতে নামে। প্রচারণার পাশাপাশি আমাদেরকে আইন প্রয়োগও করতে হচ্ছে এই মাছ ধরার নিষেধাজ্ঞা মানানোর জন্য। জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে সুনামগঞ্জ জেলায় 90,000 নিবন্ধিত সহ প্রত্যক্ষ পরোক্ষভাবে মাছ ধরার সাথে সম্পৃক্ত রয়েছেন 1,20,000 জেলে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।